আর নমস্কার, আমি অনির্বাণ, লাইফস্টাইল ফিটনেস কোচ, ফিজিওথেরাপিস্ট। আজকে আপনাদের সকলের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুব কমন, আপনার বাড়িতে কারো না কারো হয়েছে এবং দুদিন পর আপনারা হতে পারে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা সাধারণ বাংলা ভাষায় যেটা বলি সেটা হচ্ছে পায়ের হাড় বেড়ে যাওয়া। অনেকেই অনেক জায়গাতে, অনেকের বাড়িতেই আমি শুনেছি বা আপনারাও অনেকের জায়গাতে শুনেছেন যে জানিস তো আমার না পায়ের হাড় বেড়ে গেছে। এবার অ্যাকচুয়ালি হাড় বাড়া বিষয়টা কি, আমরা যেটাকে নিয়ে ট্রিটমেন্ট করছি, এর প্রবল চিকিৎসা কি সেটা আজকে জানবো, আর বিষয়টা কি অ্যাকচুয়ালি জানবো। জানার আগে আমরা রোগটা নিয়ে জানি। অ্যাকচুয়ালি হাড় বাড়া আমরা আমাদের নিজেদের ভাষায় বলি, আসলে এটা হচ্ছে প্ল্যান্টার স্পার বা ডরসি স্পার। আমাদের যে ক্যালকেলিয়াম বোন, অর্থাৎ এই যে হিল বোন হয়, এই হিল বোনের নিচের দিকে যে বোনটা থাকে, এই হিল বোন, সেই হিল বোনের নিচে বা উপরে বিভিন্ন কারণের জন্য ক্যালসিয়াম ডিপোজিট হয়। এই কারণে আমাদের হাড়ের কিছুটা অংশ মনে হয় যেন বেড়ে যাচ্ছে। এটা আমরা যদি এক্সরে করি, সেই এক্সরে প্লেটে আমরা দেখতে পাবো। আমরা যেমন ধরুন এখন একটা এক্সরে প্লেটে দেখতে পাচ্ছি। তো এইবারে এই এক্সরেটা আমরা যখন করব বুঝতে পারবো, উপর দিকে যখন হবে তখন সেটাকে ডরসি স্পার বলবো, এবং নিচের দিকে যখন যাবে সেটাকে প্লান্টার বলবো, কারণ পায়ের মুভমেন্টটা এটা প্লান্টার এবং ডরসি। তো এইবারে এর প্রবাবল চিকিৎসা কি বা এটা কেন হয় প্রথমে আগে জানি। বলে রাখি, এটা তখনই হয় যখন আপনি একটা পজিশনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। যত ফ্র্যাকশন তৈরি করবেন এই এরিয়াতে, যত বেশিক্ষণ দাঁড়িয়ে আছেন আপনি, আপনি এমন কোনো কাজ করেন যেটা দাঁড়িয়ে কাজ, বা ধরুন খুব রানিং করে কাজ, যত বেশি ফ্র্যাকশন তৈরি হবে তত এই ধরনের সমস্যা হতে পারে। এইবারে এই সমস্যা হলে আমরা কিছু কিছু জিনিস করব যেগুলো আমরা আজকে জানবো। প্রথমে কিছু করণীয় জিনিস জানবো, তারপরে এক্সারসাইজ পার্টটাতে আমরা যাব। প্রথমে কিভাবে আমরা এটাকে, কি কি করণীয় হতে পারে। প্রথম জিনিস হচ্ছে, এই রকম সিচুয়েশন হলে আমরা সাধারণত একটু কোল্ড বা ঠান্ডা জাতীয় কোনো জিনিস যেটাকে আমরা এই এরিয়াতে দিতে পারি, যাতে করে এটা একটু রিলিফ মিলতে পারে। দ্বিতীয় কথা, 2 নম্বর হচ্ছে, আমরা এই এরিয়াতে যত কম পাওয়া যায় এই ফ্র্যাকশনটা, যখন একটা হাড্ডি বেড়ে যায় ও ডিপ টিস্যুতে বারবার, ওই টিস্যুর মধ্যে বারবার একটা ফ্র্যাকশন তৈরি করে, এখানে একটা ইনফ্লামেশন হয়। ঠিক আছে, জ্বলন বা ইনফ্লামেশন হয়। যখনই হাঁটেন তখনই প্রচন্ড পরিমাণে ব্যথা করে, এবং এই ব্যথাটা বিশেষ করে আমরা যখন রেস্ট নিয়ে উঠি, ঘুম থেকে উঠলাম বা ধরুন লং টাইম আমরা রেস্ট নিয়ে হঠাৎ করে উঠলাম, তখন এই ব্যথাটা আরো বেশি করে ফিল করি আমরা। তো এর জন্য কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা এবারে দেখবো, যে এক্সারসাইজ গুলো করলে আমরা সুস্থ থাকতে পারি। আচ্ছা, এই ক্যালকেলিয়াম স্পার বা হাড় বেড়ে যাওয়া, বা ধরুন প্লান্টার বা ডরসি স্পার, এর জন্য বেশ কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমরা আপনাকে রেকমেন্ড করতে পারি। এটা করলে আপনি অনেকখানি সুস্থ থাকতে পারবেন। প্লান্টার স্পারের ক্ষেত্রে কি হয়, যেটা নিচের দিকে হাড় বাড়ে সাধারণত, এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস করতে পারি যেটা আমাদের জন্য এফেক্টিভ হবে। কিভাবে? প্রথমে আমরা একটা বসার জায়গা নিয়ে নিলাম, ঠিক আছে, বসার জায়গা নিয়ে নিলাম। এরপরে আমরা দেখুন, বিকাশ বসো, আমাদের সাথে রয়েছে বিকাশ। বিকাশ আজকে দেখাবে ডেমনস্ট্রেট করে। পায়ের তলায় এটা আমরা দেবো, ঠিক আছে, পায়ের তলায় দাও এটাকে। আচ্ছা, পায়ের তলায় দিয়ে আমরা কি করব, এটা হালকা 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 রোটেট করব, এবং চেষ্টা করব আমাদের আঙুলটাকে মাটিতে লাগানোর, আঙুলটাকে মাটিতে রাখা। তার মানে কি, এই যে আমাদের যে প্লান্টারের জায়গাতে যেখানে আমরা ওখানে ইনফ্লামেশনটা কম করার চেষ্টা করছি, বা এই যে এইখানে ডিপ টিস্যুতে আমাদের একটা রাবিং হচ্ছে, এটা কম করানোর চেষ্টা করছি, এবং এই প্যাডিংটাকে খুব ইজি করানোর চেষ্টা করছি। আচ্ছা, এইখানে বিকাশ ওঠো। আমরা কিভাবে করব সেটা হচ্ছে, এই দিক করে বসো। দেখুন, আমরা এরকম বসলাম এরকম ভাবে। এবারে ঠিক বলটাকে পায়ের মাঝখানে কোনো জেল বল নিয়ে নেবেন, দিয়ে আমি এটাকে টানবো। আমি ধীরে 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 আমাদের যে ধরুন কোন একটা কাপড় আছে, সেই কাপড়টাকে আমরা ধীরে ধীরে টানবো। সো এইটা যখন করব, এটা আমরা রেগুলার বেসিসে করব। কাপড়টাকে ধীরে 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 আমরা আবার নিজের দিকে টানবো। কোন একটা জেল বল পায়ের তলায় দিয়ে দেবো, দিয়ে কাপড়টাকে ধীরে ধীরে টানবো। 2 নম্বর এক্সারসাইজ হলো। 3 নম্বর আমরা কি কি করব? 3 নম্বর, আমরা পা দুটোকে সামনে দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, এইভাবে এইভাবে। এই দেখুন, হ্যাঁ, এইভাবে এইভাবে। আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন। পাটাকে সামনে ঘুরে দেখাও, মাঝখানে নিয়ে এসো। হ্যাঁ, পাটাকে ধরে আমরা ঘোরাবো, গোল করে গোল করে ঘোরাবো। ঠিক আছে, দুটো পা ভেতরের দিকে থাকবে, ভেতর দিকে থেকে থেকে দুটো পাকে আমরা ঘোরাবো। আচ্ছা,
নেক্সট এক্সারসাইজ, এরকম ধরনের কোনো ব্যান্ড যদি থেকে থাকে আপনাদের খুব ভালো, যদি না থেকে থাকে নর্মাল আপনারা ইউজ করবেন। আমরা ধীরে ধীরে পাটাকে ঠিক এইভাবে নিজের দিকে টানবো, এইভাবে নিজের দিকে টানবো রেজিস্ট্যান্ট ব্যান্ডের ইয়ে নিয়ে। দেখি পা দুটোকে সামনে দাও, এই দেখুন পা দুটো সামনে তোলো, সামনে দাও, এই দেখুন এইভাবে আমার পাটাকে সোজা করি, সোজা করি, এবার টানি হাত দিয়ে, এই দেখুন এই এরিয়াতে এই রোটেশনটা আমরা দিচ্ছি, এই মুভমেন্টটা এইভাবে আমরা পাটাকে ধীরে ধীরে টানবো এবং এই এরিয়াটাকে এক্সটেন্ড করব। ঠিক আছে, এটা দুটো ক্ষেত্রেই করতে পারি। এটা এইভাবে আমরা পাটাকে যতটা পারবো আমরা টানার চেষ্টা করব। এইভাবে আমরা পাটাকে নিজের দিকে টানবো, যতটা পারবো আমরা পাটাকে নিজের দিকে টানবো। আগেই বলেছি এখানে আইসিং করাটা খুব দরকার, এবং সাথে সাথে আপনারা যদি পারেন ইউএসটি এখানে খুব ভালো একটা কাজ দেয়। তো সেক্ষেত্রে আমরা যখনই একটা ফ্রিকোয়েন্সি, একটা ওয়েভলেন্থ আমরা পায়ের ডিপ টিস্যুর মধ্যে পাঠাবো, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ দেয়। তবে খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, এটা যদি আমরা কখনো ফিল করি, কখনো যদি আমাদের এক্সরে প্লেটে পাই, সেক্ষেত্রে আমরা প্রথম জিনিস যেটা, সেটা কিছুটা রেস্ট নেবো। আমরা এই হাঁটা যত কম ফ্র্যাকশন করানো যায় তত কম ফ্র্যাকশন করানোর আমরা চেষ্টা করব। আশা করছি এইগুলো করলে আপনার অনেকখানি ইমপ্রুভমেন্ট হবে এবং ইউএসটিটা একটা ভালো কাজে দেয়। আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আপনারা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করুন। আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটা আমাদেরকে লিখে জানান, জানানোর থাকলে সেটা জানান, আমরা অবশ্যই রিভার্ট করব। থ্যাংক ইউ সো মাচ।